Hey guys, welcome back to my channel. Good afternoon. Good afternoon তো হয়ে গেছে কারণ আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আর আজকে আমি লাঞ্চে কি কি বানিয়েছি জানো? চলো তোমাদেরকে দেখাই। এই রয়েছে ভাত, এই হচ্ছে লাউয়ের খোসা ভাজা। এটা যে আমার খেতে কি ভালো লাগে তার নেই ঠিক ঠিক, আমার খুব পছন্দের একটা খাবার। আর স্পেশালি এটা যদি আয়রন এর পাত্রে করা হয়, আমি সেটাই করেছি। আচ্ছা, এই হচ্ছে গরমের স্পেশাল আম ডাল। আম দিয়েছি, আমগুলো সব নিচে পড়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে লাউয়ের ঘন্ট, যেটা আমি বড়ি দিয়ে বানিয়েছি। আর এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে দই। আর টুইটি তার সাথে রয়েছে সানডে সাসপেন্স, তাই তো? ওই যে সানডে সাসপেন্স সার্চ হচ্ছে। আজকে তো সানডে নয় টুইটি, তুমি সানডে সাসপেন্স কি করে পাবে? কারণ আমার তো এখন ছুটি তো আছে। ওই জন্য রোজ সানডে, ওই জন্য রোজ সানডে। আচ্ছা, তুমি এটা খেয়ে বলো এটা তোমার কেমন লেগেছে। মোবাইলটা রেখে দাও, সানডে সানডে পরে শোনো, চালিয়ে দিয়ে ছেড়ে দাও, ও চলতে থাকবে। হাত, আমি কিন্তু মোবাইলটা কেটে নেবো। খেয়ে বলো কেমন হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটি গেল পড়তে, অ্যাকচুয়ালি প্রান্তিক আজকে দিয়ে আসতে গেল, প্রান্তিকে এখন কল নেই সেই জন্য। আর আমি এখন একটু ফ্রি আছি মানে ফ্রি বলবো না, কাজ আমার আছে। তবে আমি ভাবলাম চাটা এখন বানাবো না, প্রান্তিক ফিরুক তারপর একসাথে বসে চা খাবো। আমি যাচ্ছি টুইটিকে আনতে, আর এসে ডিনার বানাবো। আর ডিনারটা না আজকে একটু অন্যরকম বানাবো, মানে রোজই রুটির সঙ্গে কিছু একটা করি সেরকমই করবো, বাট রুটিটা হবে একদম স্পেশাল। চলো আগে রুটিকে নিয়ে আসি, তারপর বানাবো। আমি এখানে চানাটা বসিয়ে দিয়েছি, পনির দিয়ে চানা, ওটা শেয়ার করার কিছু নেই। তো আমি এখন বানাবো হচ্ছে ওটস আর চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এটা দিয়ে রুটি। তো খুব ইজি ওয়েতে বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ওটস, 3 স্পুন আমি চিয়া সিড নিয়েছি, আর হাফ স্পুন আমি ফ্ল্যাক্স সিড নিয়েছি। ফ্ল্যাক্স সিডটা টোটালি অপশনাল, বাট ভালো লাগে বলে আমি অ্যাড করলাম। তো প্রথমে আমি ওটসটাকে অ্যাড করে নেবো, আর এই চিয়া সিডগুলোকেও এবং ফ্ল্যাক্স সিডটাকে অ্যাড করে এটাকে মিক্সিতে একটু পাউডার বানিয়ে নেবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাউডার বানানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি আমি জল ঢালবো, আর একটু করে জল ঢালবো আর একবার করে ঘুরিয়ে নেবো। দেন আমি মিক্সি জার থেকে এই ব্যাটারটাকে একটা বাটিতে পোর করে নিচ্ছি। ব্যাটারটা আমি বাটিতে পোর করে নিয়েছি। আর তোমরা সবাই জানো চিয়া সিড আর ওটস একটু জল সোক করে, তো আমি একটুখানি জল অ্যাড করছি আর ব্যাটারটাকে খুব স্মুথ বানিয়ে নিচ্ছি। একদম যেমন ধোসার ব্যাটার হয় ঠিক সেরকম একটা ব্যাটার আমি বানিয়ে নেব। এটার মধ্যে টেস্টটাকে এনলার্জ করবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো সল্ট, আর এর মধ্যে অ্যাড করছি চিলি ফ্লেক্স। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমাদের পছন্দ হলে তোমরা অ্যাড করতে পারো, তবে সল্টটা অবশ্যই অ্যাড করো। দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবে। আর আমরা সবাই জানি আটা, ধোসা বা সুজির কিছু বানালে জল যেহেতু অনেকটা সোক করে, সেই জন্য আমরা এটাকে 5 মিনিটের জন্য আমরা কিন্তু এইভাবেই রেখে দেবো, তবে কভার দিয়ে। কোনো ফ্রিজে রাখারও দরকার নেই। 5 মিনিট পরে এটা দিয়ে রুটি বানাবো। আমি এখানে চাটুটা বসিয়ে দিয়েছি, আর ভালো মতো গরম হওয়ার জন্য সময়ও পেয়ে গেছে। আর আমার এখানে 5 মিনিট হয়ে গেছে, এটা সোক করে রেখেছি। এটাকে ভালো করে একবার মিক্স করে নিই, একদম ঠিক আছে। আমি একটু জল যেমন অ্যাড করেছিলাম এরকম হলেই চলবে। আর যদি মনে হয় যে খুব টাইট হয়ে গেছে এই টাইমটা, তাহলে একটুখানি জল অ্যাড করে নেবে, তাহলেই হবে। এখানে ব্যাটারও রেডি হয়ে গেছে, তাওয়াও খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি তাওয়াটার গায়ে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম। ব্রাশের হেল্প নিয়ে করবে, তাহলে অল্প ঘিতে খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশ করা হয়ে যাবে। আর আমি একটুখানি করে ব্যাটার নেবো, এই 1 স্পুন মতো। তাওয়াটা যাতে খুব সুন্দর গরম থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর স্প্রেড হয়ে যাবে। কিউট দেখতে হচ্ছে না? কি স্লাইমি স্লাইমি। তোমরা এটাকে এরকম ব্যাটারের মতন করে গুলে নিয়েও করতে পারো। আমি যে প্রসেসে করছি এতে কি হবে, আমাদের সময়টা সেভ হবে। যেমন হচ্ছে
মাখতে হলো না। এবার তোমরা যদি মনে করো না আমরা আটার ডো যেভাবে মাখবো সেটা মাখতে ইচ্ছা করে, তাহলে তোমরা মাখতেও পারো। তখন কিন্তু বুঝতেই পারছো মেখে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, কারণ কারণ জল অনেক টানবে, কারণ চিয়া সিড এবং ওটস সবসময় জল টানে। এবার দেখো চারপাশটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে শুকিয়ে আসছে। এই দেখো এ পাশটা কি সুন্দর শুকিয়ে শুকিয়ে আসছে, আর এটা কিন্তু মানে নিজের থেকে উঠে যাবে, মানে এরকম নড়ছে, দেখো পুরো প্যানের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে, লেগে যাওয়ার কোনো চান্স নেই। এবার জাস্ট এটাকে ফ্লিপ করে দেবো আর দুপাশটাকে সুন্দরভাবে কিন্তু সেঁকে নেবো। শশাগুলো গরুতে খাবে না রে, কি মোটা মোটা শশা কেটেছে দেখো পাগলি রে। ও কি স্টাইল, এই শশাটা দেখো, এই শশাটাও কেটেছে। হ্যাঁ ফেলে টেলে যা তা কাণ্ড করছিস, ওপাশে চাটুতে ছ্যাঁকা খেও না। এটা তিনটে একসাথে, কি তিনটে একসাথে কি করছিস? তিনটে একসাথে ছিল বলে এত মোটা লাগবে। বাবা দেখো কত কায়দা করছে, একবার দেখো। একটা হোস্টেলে থাকতে গেলে বেসিক কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে ডিম সেদ্ধ করা, রুটি সেকা, স্যালাড কাটা, আর একটা কি স্ক্রাম্বল এগ বানানো। এইগুলো বেসিক জিনিস আমি টুইটিকে শিখিয়ে দিয়েছি। টুইটি একদম প্রো হয়ে গেছে এখন। আমাকে তো টুইটি একদমই করতে, স্ক্রাম্বল এগ করতে দিচ্ছে না, কারণ ও তো প্রো না, তো সেটা নিয়েও এখন বেশ ভালোই আছে। ঠিক আছে, আরো কিছু স্যান্ডউইচও করতে পারে, বাটার লাগাতে পারে ব্রেডে, তাই না টুইটি? ব্যাস, হোস্টেলে যাওয়ার জন্য রেডি রেডি। আমি যাবো না। এখানে এটা উল্টাবে, যদি ভেঙে গেছে সেই ভাঙাটা তুই খাবি। উল্টা, পুরোটা ঢুকিয়ে দে। যখন ওরকম না ওরকম না ওরকম না, ওরকম করে উল্টায় না। যখন উল্টাতে হয় একটু ছাড়ো, এম করে ধর, খুন্তিটা ধর ভালো করে, হ্যাঁ পুরো ঢুকিয়ে পুরো একদম এন্ড পর্যন্ত। তুই ওটাকে ঠেলছিস কেন? ওটাকেও ঠেলে ওই চাটুর বাইরে করে দিচ্ছে। এ দেখ এইখান থেকে এরকম করে ঢুকে একদম এন্ড পর্যন্ত নিয়ে যাবে, সাট করে উল্টে দিতে হবে। নেই গেল 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 গেল, একবার সোজা করে দিয়েছি। এইভাবে পুরোটা ঢুকিয়ে এইভাবে সাট করে উল্টে দিতে হবে। ছিঁড়ে ফেলেছে যত দেখি, সেটা তুই খাবি। নো নো বললি বিনো, নো নো বললি বিনো। তাহলে ধোসা করতে গেলে কি করবি তুই? ধোসা তো বড়, আরো খুন্তিটা তলায়। ধোসা উল্টানো হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। হ্যাঁ খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি। এটা তো খুবই টেস্টি হয়েছে। চলো এটাকে টেস্ট করে আমি বলি, এটা আমি ফার্স্ট বানিয়েছিলাম, ঠিক আছে? তুমি খাবে কেন? আমি খাবো তো। না তুইও খাবি। আমার হাতে তো ক্যামেরা। দেখো এটা সবার প্রথম বানিয়েছি, অথচ কতটা সফট টাইপের, দেখো দুটো আঙুল দিয়ে ছেড়ে যাচ্ছে। এটার মধ্যে কিন্তু তোমরা রাগি পাউডার অ্যাড করতে পারো, আর ভীষণ ইয়ামি। তোমরা এটা চাইলে একটু বড় সাইজের বানিয়ে র্যাপও বানাতে পারো, র্যাপের জন্য কিন্তু খুব ভালো হবে। মার্কেট থেকে কেনা র্যাপ অতটা ভালো নয়। আটার রুটি দিয়ে র্যাপ করার থেকে এই ওটস এবং চিয়া সিড দিয়ে র্যাপ করলে কিন্তু বেশি হেলদি হবে। আর শুধু তাই নয়, এর মধ্যে প্রচুর প্রোটিনও পাওয়া যাবে। সো ইয়ামি, ভীষণ ভালো হয়েছে, ভীষণ। তুই খেয়ে দেখ, ঠিক আমি বুঝি কেমন খেতে লাগছে জানো? চানা দিয়ে এটা মুখে তোলার পর মনে হচ্ছে আমি চানা পাটোরা খাচ্ছি। তুই খেয়ে বল, ভালো লাগছে না? সিরিয়াসলি বলছি, ঠিক চানা বাটোরা যেমন খেলে একটা অয়েলি চিপচিপি ব্যাপার থাকে, এটার মধ্যে তো অয়েলি চিপটি নেই, একদম পিওর ঘি দিয়ে করেছি। জাস্ট হালকা ব্রাশ করি, প্যানটাকে ব্রাশ করেছি, এর ওপরে কিন্তু কোনো ঘিটি দিইনি। চিয়া সিড যেহেতু রয়েছে, এটা কখনোই লেগে যাবে না, আর সবসময় একটু স্লাইমি ব্যাপারটা থাকবে মুখের মধ্যে গিয়ে। যে স্লাইমি ব্যাপারটা হচ্ছে একদমই নয়। তো ভীষণ ভালো লাগে। রুটিটা কেমন লাগছে বল খেতে? ভালো লাগছে না? দারুণ। পাখিও আসছেই না, ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা। জাস্ট খেয়ে বলো, খেয়েই বলো তুমি কি ইনগ্রিডিয়েন্টস আছে, খেয়ে বলো তো, হাতে নিয়ে বলো কি ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে। যা খুশি বলে যাচ্ছে। এবার একটু খেয়ে দেখো না, চানাটার সঙ্গে খেয়ে দেখো। না আটা নেই, চানাটার সঙ্গে খেয়ে দেখো। বাটোরার মতো লাগছে কি লাগছে না? লাগছে না? অয়েল ফ্রি বাটোরা যেরকম হয়, লাগছে কি লাগছে না তুমি বলো সব?
অসাধারণ। এটা নান পুরির মতো লাগে। ভাল লাগছে না খেতে? দারুণ লাগছে। এটার মধ্যে একবার স্টাফিং দিয়েও আমি ট্রাই করব, পনির স্টাফিং দিয়ে। আশা করছি তখনও বেশ ভালো হবে। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। অবশ্য এই চানাটার মধ্যে পনির দিয়েছি তো, খেতে খুব ভাল লাগছে। যেহেতু মাটনের ফিলটা হ্যাঁ, আগের মাসে মাটন এনেছিলাম, সেই সৌমিরা এসেছিল। আমি মাটনের ঝোল একটু রেখে দিলে ভালো হতো বলো। কতদিন হয়ে গেল? 1 মাস হয়নি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে থেকে ভীষণ ভালো হাওয়া আসছে। আমি এখন এসিও চালাইনি, কিন্তু বেশ ভালো লাগছে হাওয়াটা। ন্যাচারাল হাওয়া সবসময় ভালো লাগে, তাই না? সবসময় কি আর এসিতে থাকতে ইচ্ছা করে বলো? আর আজকের এই রেসিপিটা জাস্ট অসাধারণ, যে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। তোমরা না এটা স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়েও করতে পারো, তাহলে না একদম পারফেক্ট হবে। আর যাদের স্যান্ডউইচ মেকারে যে স্যান্ডউইচের চৌকো চৌকো সেকশনগুলো করা থাকে, ওগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে নিতে পারো, ভালো স্যান্ডউইচও হয়ে যাবে। মাঝখানে স্যান্ডউইচের যা ফিলিং দেওয়ার দিয়ে নিতে পারো। খুব ভালো হয়েছে রেসিপিটা, একবার অন্তত ট্রাই করে দেখো। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। খুব হেলদি আর গুড ফ্যাট রয়েছে, আর প্রোটিন তো ভরপুর রয়েছে। এই রেসিপিটার অনেক রকম ভ্যারাইটি আমি অন্তত ট্রাই করব, আমার খুব ভালো লেগেছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।